জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো নাম। অর্থাৎ আমরা এই নাম যে করি, এই নাম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর যে কি বলেছেন, এই নাম যে কি নাম, আর এই নাম করলে বা যে কি হয়, আজকে আমরা এই সম্বন্ধে এমন একটা কথা শুনবো যেটা আমাদের নাম করায় আরও হয়তো সহায়তা করতে পারে। তার কারণ এই আলোচনার মাধ্যমে আমরা নাম করার সময় শ্রী শ্রী ঠাকুরের যে একটা ছবি যে আমরা দেখে থাকি, সেটা কিভাবে দেখতে হয়, আজকে আমরা সে সম্বন্ধেও কিছু কথা এই আলোচনার মধ্যে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। এই নাম, শ্রী শ্রী ঠাকুর যে নাম দিয়েছেন, দেখবেন নাম বিভিন্ন প্রকারের হয়। কথা হলো তাহলে আমি কোন নামটা করব? তার কারণ নাম তো তিনি যখনই এসছেন তখনই দিয়েছেন। তাহলে কোনটা করা চাই, কোনটা করাটা ঠিক হবে? দেখবেন মাঝে মাঝেই এইসব কথা আমরা শুনে থাকি, জিজ্ঞাসা এসে থাকে, তাই না? কিন্তু এই যে জিজ্ঞাসাটা আসে, একটাবারও আমরা ভেবে দেখেছি ঠাকুর তো একটা কথা সব জায়গাতেই বললেন যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তাহলে এই নাম যে তিনি দিয়েছেন, এই নামের এই যে গল্পটা, এটাও কি খানিকটা সেই রকম নয়? এই নামের গল্পটাও কি ঠিক সে তেমন না যে এই পূর্ববর্তী আর পরবর্তীর মতন? নাকি এটা সম্পূর্ণই ডিফারেন্ট, নাকি এটা সম্পূর্ণই আলাদা? এই রকম থিঙ্কিং কবেও কি আমার এসছে? তার কারণ দেখবেন শ্রী ঠাকুর যখনই কথা বলছেন না যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, তাই পূর্ববর্তীর মধ্যে যা যা আছে তিনি কিন্তু তা নিয়েই পরবর্তী রূপে আসেন, তাকে বাদ দিয়ে নয়। তাই এই নাম, এই নামের গল্পটা তো তাহলে ঠিক তাই হবে। তার মানে যে নাম তিনি যখন দিয়েছেন, তারপরে আবার যখন তিনি যে রূপে এসেছেন, তিনি যে নামটা দিয়েছেন না, তার মধ্যে কিন্তু আগেরটা অলরেডি ইনক্লুডেড। তার কারণ কি? তার কারণ সেটা হচ্ছিল একটা কন্টিনিউয়াস জিনিস, এমনই একটা জিনিস যে তিনি যুগ প্রয়োজন অনুসারে তিনি সেটা দিয়ে থাকেন, যার ফলে তিনি আগেরটাকে বাদ দিয়ে দেন না, বরঞ্চ যে নাম দেন সেইটা তার উপরে, বলতে পারেন তার উপরে বেস করেই, কিংবা সেটাকে আরো ফুলফিল করে। তাই এখানে কোনটা উপরে কোনটা নিচে, এখানে কোনো ভেদাভেদ তিনি তো করেনই। তাই এই যে নাম, এই নাম করার ভিতর দিয়ে তাই হয়টা কি, এই কারণে দেখবেন শ্রী ঠাকুর কি বললেন, শ্রী ঠাকুর বলছেন না যে এই নামটা কোনো শব্দ না, এই নামটা হচ্ছিল শব্দ প্রাণ। সে শব্দের প্রাণ হচ্ছিল এই নাম। মানে আমি যে কথাও যে বলি না, তার প্রাণ যদি দেখতে হয়, সে শব্দেরও যে এক একটা প্রাণ, ঠাকুর বলছেন সেই শব্দ প্রাণ হচ্ছিল এই নামটা যেটা আমরা করে থাকি। আর এই নামের ভিতর দিয়ে শ্রী ঠাকুর বলছেন নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। এই যে এক একটা স্পন্দন যে সৃষ্টি হয়, ঠাকুর তারপরে কি বলছেন না, নাম অনুপাতিক কৌশিক সংগতি ও সাড়া প্রবণতাও তেমন হয়। তাই দেখবেন নাম যে করে না, নামটা যার মধ্যে যেমন দৌড়ায়, তার মাথাও কিন্তু ঠিক
সেই রকমভাবেই দৌড়তে থাকে। এতটা স্পিড, এতটা ফাস্ট, এতটা শার্প থিঙ্কিং, এতটাই তার আস্তে আস্তে দিনের পর দিন তখন বাড়তে থাকে, তা আমরা কল্পনাও করতে পারবো না। শ্রী ঠাকুর নিজে একদিন একটা কথা বলছেন, এটা একটা জায়গায় দেখবেন এটা আছে। শ্রী ঠাকুর নিজেই বলছেন যে আমি যখন আগে নামটাম করতাম না, তখন হেন কুকুরের মতো ছুটতাম। আমি বলিনি, তিনি বলছেন, তিনি নিজেই কথা বলছেন যে আমি যখন করতাম। তারপরে শ্রী ঠাকুর যে কথাটা দেখবেন প্রায় জায়গায় আমরা পাই না, ঠাকুর যেখানে বলেছেন, কিন্তু মা যাওয়ার পরে যে আমার সেই সব নেশা ভেঙে গেল। তাই শ্রী ঠাকুর এই কারণেই জোর দিয়েছেন যে নামের উপর। তার কারণ নামের ভিতর দিয়ে যে কি হয়, তার যে করে সেই কিন্তু তার ঠাউর পেতে পারবে, তা না হলে বোঝা যায় না। হয়তো তার মহিমা, নামের গুরুত্ব, নামের প্রভাব, নামের ফল, এসব হয়তো হাজার হাজার জায়গায় আমি শুনতেও পারবো, কিন্তু তাকে যদি ফিল করতে হয়, অনুভব করতে হয়, তাহলে কিন্তু আমাকে সেই নাম করতে হবে। তার কারণ নামই, সেই নামের মধ্যেই কিন্তু নিজেই কিন্তু সেখানে উপস্থিত থাকেন। তাই যতক্ষণ না সেটা আমার কর্মে বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা আমার এই মানুষ শরীরে কিন্তু তার কোনো প্রভাব আসবে না। তাই সাইকোফিজিক্যালি যদি তার একটা এফেক্ট চাই, দেন আই হ্যাভ টু ডু, তাহলে আমাকে করতে হবে। তাই শ্রী ঠাকুর বলছেন এই নামটা এই কারণেই করতে হয়। নাম করার মধ্যে দিয়ে বোধি বেড়ে যায়, ব্যক্তিত্ব বেড়ে যায়। তবে এই নামও যে করব না, একটা কথা কিন্তু যেন মাথায় থাকে, এই নামটাকে যেন আমি কিন্তু যান্ত্রিকভাবে না করি। এই নামটাকে শ্রী ঠাকুর কিন্তু বারবার বলেছেন যে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম না করলে অসংহত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অসংহত হয়ে যেতে পারে। এই কারণে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে তাতে নাম করতে হয়। তাই সুকেন্দ্রিক হব, এই হব করলে হয় না। ভালোবাসা থেকে মানুষ সহজেই সুকেন্দ্রিক হয়। এই কারণেই তো শ্রী ঠাকুর বারবার তাই একটা কথা বলেননি যে ভালোবাসতে শেখো। আর ছোটদের মধ্যে, তাহলে এবার কথা ছিল কি করে এটা চালিয়ে যাবে? ছোটদের মধ্যেই এইটা আসবে তখনই যখন সে তার বাবা মাকে ভালোবাসতে শিখবে। মা বাবাকে ভালো না বাসতে শিখলে না, তার ছোটবেলা থেকে যদি সেই গুণটা যদি না থাকে, পরবর্তীতে কিন্তু অনেক অসুবিধায় তাকে পড়তে হবে। তার কারণ ঠাকুর যে জিনিসটার উপরে এইবার এসে জোর দিয়েছেন তা হচ্ছে এই ভালোবাসা। এই ভালোবাসার ভিতর দিয়েই কিন্তু পরিবর্তন, তা না হলে কিন্তু সম্ভব হবে না। না ভালোবাসতে পারলে কে আমার সাথে থাকবে, কে আমার কথা শুনবে, কিংবা সেও যে আমার কথা শুনবে কি আমি তার কথা শুনবো, একে অপরের সাথে একটা ভাবেরও যে আদান প্রদান হবে, তাও হবে না। তার কারণ মানুষই নেই আমার জীবনে, মানুষকেই আমি সংহত করতে পারিনি। তাই সংহত করতে গেলে কি করতে হবে? এমন একটা তো দাঁড়াত চাই যেটাকে কেন্দ্র করে আমরা সংহত হব। এই কারণেই তিনি আসেন। তার কারণ তিনি যদি না আসতেন, তাহলে আমরা সংগতও যদি হতাম না, তাহলে তা পরবর্তীতে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পুরো টুকরো হয়ে যাবে। সেখানে সংগতি থাকতে পারবে না যদি না কোনো কেন্দ্র থাকে। এই কারণেই আচার্য এমনি এমনি কিন্তু আচার্য নন। এই কারণেই তার ব্যক্তিত্বটাও এমন। না হলে বর্তমান সময় এই যে সৎসঙ্গের, আমরা এক কথায় আমরা যে এত কিছু করার আমাদের মধ্যে সে আগ্রহ, সেই তেজোদ্দীপ্ত সেই ভাব, সেই জেল্লা আসে, এটা কোন দিক দিয়ে? একটা কথা কানে চলে এলেই হয় না যে তিনি বলেছেন, আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি চেয়েছেন। এই কথাটাই যখন শুনে ফেলি, তখনই দেখবেন বুকে একদম পুরো আগুন লাগার মতন অবস্থা, পুরো একদম সেই জেল্লা নিয়ে
ঠাকুরের কাজ তখন হয়। কেন হয়? তার কারণ এমন একজন কেন্দ্র আছেন, এই কারণেই শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরা রেখেছেন। না হলে এইবারে আর কোনো রাস্তাও ছিল না। এই কারণে এই কথাগুলি কিন্তু আমাদের প্রত্যেকের জানা লাগে। এই যে নাম, এই নামটা যে শ্রী ঠাকুর যে বললেন যে সদ্গুরুর প্রতি যে টান নিয়ে তাই সুকেন্দ্রিক হয়ে যে করতে হয়, তাহলে এই করাটা তখন আরো থেকে আরোতর ভাবে সঠিক পথে ধাবিত হয়, যখন তিনি যেভাবে নাম করতে বলেছেন সেই রকম ভাবে যখন আমি করব। যেমন দেখবেন এই যে চক্রফটো যে দেখার আলোচনায় ঢোকার আগে আপনারা যে ছবিটা দেখেছেন, চক্রফটোর ফ্রন্ট সাইডটা তো আমি দিতে তো পারবো না, তার কারণ যেহেতু একটা বলতে পারেন কথা হয়তো আপনারা সবাই জেনে থাকতে পারেন যে সেই ছবিটা সব সময় এই ফট করে এরকম না দেখাটাই ভালো। সেটা যখন দেখতে হয় খুবই সাবধানে ছবিটাকে নিয়ে বসতে হয়। এমনকি ছবিটা রাখারও পর্যন্ত একটা বিধি আছে, তার কারণ তার একটা বিশেষ একটা তার তাৎপর্য, তার একটা গুরুত্ব যে আছে সেই ছবি। আমি তাই সেই ছবিটার ব্যাক সাইডটা দিয়েছি যাতে আপনারা সেটাকে আইডেন্টিফাই করতে পারেন যে আমি কোন ছবিটার কথা বলছি। তাই সেই যে ছবিটা, সেই ছবিটা নিয়ে না নাম ধ্যান যখন আমরা করতে বসি, সেই নামের সময় প্রথমে খানিকক্ষণ সেই চক্রটা ধরে দেখতে হয়, পুরো একদম সেই জায়গায় তখন ফোকাসড হয়ে শুধু থাকতে হয়। আর যখন আমরা বসি তখন যেন আমাদের মেরুদণ্ডটা সেটা যেন মোটামুটিভাবে যেন স্ট্রেট থাকে। এই না যে ঝুঁকে বসছি, একটু হেলান দিয়ে কোথাও বসছি, এই রকমটা যেন না হয়। শ্রী ঠাকুর যে কথাটি বলেছেন একদম সহজভাবেই কিন্তু তিনি এটা বলে দিয়েছেন যে নাম যখন করতে হয়, নাম করার সময় জাস্ট নর্মালি যেমন আমরা বসি একটু স্ট্রেট হয়ে এইরকম করে বসেই নাম করতে হয়। তার কারণ দেখবেন কি, এই যে মেরুদণ্ডটা যে আছে না, এটা একটা সম্পূর্ণ বিজ্ঞান। শ্রী ঠাকুর এর বিজ্ঞান বলতে পারেন যে কি আছে এর বিজ্ঞানটা, সেটাও ঠাকুর কিন্তু বুঝিয়েছেন যে সেই স্পাইনাল কর্ডের ভিতরে যে কি হয়, কেন যে সেটা শ্রী ঠাকুর বলেছেন যে সোজাসুজি ভাবে বসে নাম করার অভ্যাসটা যে করতে হয়। তার কারণ সেটার যে একটা কানেকশন আছে, সেই কানেকশনের থ্রুতে একটা জিনিস হয়, এই নামটা যখন খুবই র্যাপিডলি চলে। যত এবারে এই দিকে যাব ততটা হয়তো এবারে সায়েন্টিফিক ইয়েতে আমি ঢুকে যেতে হয়তো হবে, আলোচনার মূল বিষয় থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে যাব। তাই সেটা আলাদা কোনো একটা আলোচনার মাধ্যমে যদি কোনো দিন সম্ভব হয় তো সেটা আমরা শুনবো। তাই এই নাম যেন আমরা এই রকমভাবে করি। আর কোনো ছবি সেই সময় ধরে যেন আমি অন্তত না দেখি। কিন্তু নামের সময় হয়তো ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, ঠাকুরের বিভিন্ন যে সময়, ঠাকুর যেমন হয়তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সেই ছবি হয়তো নাম করার সময় যখন চোখ বন্ধ করে থাকি তখন আসতে পারে। কিন্তু অন্তত নামের প্রথম যে কয়েকটা মিনিট যখন বসি তখন যেন ঠাকুরের সেই চক্র ফটোটাই দেখি। যেটা দেখবেন যখন আমরা শতনামটা পাই তখন আমাদের কাগজের মতন দেওয়া হয়ে থাকে, সেটাকে ল্যামিনেশন করে নিতে পারলে হয়। আর যে ছবিটা আপনারা দেখেছেন এটা হচ্ছে একটু বাইন্ডিং করার মতন, তাই তার ব্যাক সাইডটা দেখবেন খানিকটা ব্লু কালারের হয়, একটু ডিপ ব্লু বা এইরকম। তো আমি তার ব্যাক সাইডে এখানে দিয়েছি যাতে সেটাকে বোঝা যেতে পারে, অনেকেই দেখলে যাতে সহজে বুঝে নিতে পারেন। সে কারণে ফ্রন্ট সাইডটা যদি দেখতে হয় তাহলে আপনারা কাছাকাছি কোনো গুরু ভাইয়ের বাড়িতে, গুরুমার বাড়িতে গিয়ে আপনারা জেনে নিতে পারেন বা দেখে নিতে পারেন, বা আশেপাশে যদি কোনো ঋত্বিক দাদারা থাকেন তাদেরকে বললেও তারা বলে দেবেন যে কোন ফটোটার কথা। তাই সেই যে ছবিটা যখন আমরা দেখি, দেখার পরে তাকে একটা জায়গায় রেখে তারপরে যখন আমরা নামে বসি না, তখন শ্রী শ্রী ঠাকুরের ছবিটা চিন্তা করার সাথে সাথে নামটা করতে হয়। তাতে কি হয়, সেই যে ছবির প্রতি যে আমার নজরটা আছে তখন কি হয় দেখবেন আস্তে আস্তে যত নামে তখন ডুববো না, যত নামটা করতে 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 এমন একটা সময় আসবে কয়েকটা মিনিটের পর, তখন দেখবেন ঠাকুরের বিভিন্ন কথা তখন মাথায় আসবে। ঠাকুরের যে বিভিন্ন কথা যে মাথায় আসবে, যেমন
তার বিভিন্ন ঘটনা, তার আচরণ কেমন, তার ব্যবহার কেমন ছিল, তার বিভিন্ন গুণ, সেগুলো হয়তো মাথায় আসতে পারে। তারই মাঝে নিজের জীবনের কিছু বলতে পারেন ঘটনা, সেগুলো হয়তো একটু টোকা মারবে। তাই সেগুলোতে ঘাবড়ে যাওয়ার কোনোই গল্প নেই, বরঞ্চ এই যে আসছে সেটাই হলো সেই সময় যেখানে আমি নিজেকে তখন দেখব, সেই আয়নাটা তখনই ক্রিয়েট হয়ে যায় যে এইবারে আমার দেখার পালা, আমার যে চিন্তাগুলো আমার আসছে আমার ঠাকুরের সাথে সেই চিন্তার কতটুকু মিল আছে, আমার ঠাকুরের ভাবনার সাথে, আমার ঠাকুরের আদর্শ অনুসারে তিনি যা বলেছেন সেটার সাথে আমার লাইফস্টাইল, আমার লাইফের গল্প, আমার জীবনে যা যা তখন আসছে চিন্তায়, সেটা কতটুকু মিল আছে আর কতটুকু মিল নেই, কেমনভাবে আছে কেমনভাবে নেই, তখনই হলো নিয়ন্ত্রণ করার পালা। সেই সময় কিন্তু নামের মধ্যে চলে। এই কারণেই নামটাকে এই রকমভাবে আস্তে আস্তে করার অভ্যাসটা করতে হয়। তাই তো শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলেছেন, বলেননি যে এই যে নাম, ঠাকুর বলছেন দ্য ক্লিউ অফ লাইফ, এই নাম হলো জীবনের সংকেত। দেখবেন এক একজন মহাপুরুষ এক এক নামের কথা বলেন। শ্রী ঠাকুরকে একদিন জনার্দন দাস জিজ্ঞাসা করছেন এর মানে কি, তখন শ্রী ঠাকুর বলছেন কি জানেন, যে বাইবেলে নিউ নেমের কথা আছে। এই যে নিউ নেম মানেটা কি, এই নিউ নেমের মধ্যে হয়টা কি, পরবর্তীর মধ্যে পূর্ববর্তীর ফুলফিলমেন্ট পাওয়া যায়, সেই নামের মধ্যে এটাই হয়। তাই গুরু পুরুষোত্তম, অবতার, ওয়ার্ল্ড টিচার অর্থাৎ বিশ্ব শিক্ষক, এদের মধ্যে ঠাকুর বলছেন পূর্বতন প্রত্যেকে জীবন্ত থাকেন। তাই সেখানে বিরোধ থাকে না, থাকে হলো অনুবন্ধ। তাই বিরোধ যদি কোনো কারণে বিরোধ থাকে, ঠাকুর বলছেন তাহলে বুঝতে হবে কোনো গোল আছে, কিন্তু আদতে তা থাকে না। কিন্তু দেখবেন আমরাই এমনভাবে ভাবি না যেন ডিফারেন্সিয়েট করে দিই, আমার ভাবনাতেই এমন তিনি আছেন যেন তিনি মানে সেই এমনই একজন, তিনি আর আগের রূপে আসেননি, একজন আলাদাই একজন কেউ এসেছিলেন। অথচ দেখবেন আমরা যখন বিভিন্ন কথা যখন শুনি, বিভিন্ন জায়গায় যখন পড়ি, তখন দেখবেন একটা কথা মুখ থেকে অনর্গল বের হয় যে ভগবান এক হন, ঈশ্বর এক হন, কিংবা তিনি একই যে হন, স্রষ্টা এক হন। তাহলে বাস্তবে আমি কেন এখানে ভেদাভেদের গল্প তৈরি করছি? তার মানে আমি নিজেই নিজের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছি, তিনি কিন্তু তা করেননি। এই যে নাম, একবার শ্রী ঠাকুরকে সিংজি একদিন জিজ্ঞাসা করছেন একই নাম সব যুগে, একদম সরাসরি তার মনের জিজ্ঞাসা, এই যে নাম, এই নাম কি একই নাম সব যুগে? তখন শ্রী ঠাকুর কি বলছেন, শ্রী ঠাকুর বলছেন যে যুগে যেমন প্রয়োজন, যে যুগে যেমন প্রয়োজন। তারপরেই ঠাকুর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, যেমন রেডিওয়ে শর্ট ওয়েভ, লং ওয়েভ, এই যে বিভিন্ন রকম যে ওয়েভ, মিডিয়াম ওয়েভ দেখবেন ইত্যাদি আছে। তাই এই রকমই ঠাকুর বলছেন ঠিক তেমনি যে যুগে যে ওয়েভ ও নামের প্রয়োজন সেইটাই তখন প্রকট হয়, তখন নামি সেই নাম নিয়েই আসেন। তাই বর্তমান যুগের সৎ নামের মধ্যে পূর্বতন প্রত্যেক যুগের সব নাম কনভার্জড ও কনসেন্ট্রেট, অর্থাৎ একমুখী, বহুমুখী নয়, একমুখী ও কেন্দ্রায়িত। যেমন পূর্ণচন্দ্রের ভিতর প্রতিপদ, দ্বিতীয়া, এইরকম যেসব বিভিন্ন থাকে, তাই সব কি না এই প্রভৃতি সব চাঁদই কিন্তু আছে। তাই পূর্ববর্তী আর এই পরবর্তীর মধ্যে এইটাই কানেকশন। তাই ঠাকুর বলছেন এই পরবর্তী পূর্বতনদের আরোতর রূপ। তাই তিনি আলাদা কেউ নন, একদম ভিন্ন কেউ নন, বরঞ্চ সেটারই প্রয়োজন অনুসারে, সময় অনুসারে
আরো একটা ধাপ কন্টিনিউশন হলো। তাই কিন্তু ডিফারেন্ট নন, তিনি আলাদা নন। এই কথাগুলি শ্রী ঠাকুর বহু জায়গায় বিভিন্ন রকম ভাবে তাই ধরিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।